আপনি তো আমাকে, আপনারা আমাদেরকে সব সময় প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন নবী রাসূলুল্লাহর মিলাদ উপলক্ষে ঈদ, এটা তো সব সময়, তাহলে 12ই রবিউল আউয়ালে কেন? আমরা এখন আপনাদেরকে বলছি, আপনারা সিরাতুন নবী মিলাদের মাসে কেন, আর কি অন্য কোনো মাসে এটা সাজাইতে পারলেন না? 2700 টাকার বিনিময়ে পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল ব্যানার যেটা আছে, লিফলেটে কি লেখা আছে? ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে কি লেখা আছে? যতজন গেছেন গিয়া ওয়াজ করছেন তারা কি পোস্টার পড়েন নাই? তো পোস্টারও ফললায় হারা জীবন তো ইয়া মানুষ যে নোংরা নোংরা কথা হল কইলায়, মাইর করতায় চাইলায়, আমরা এখানে গান গাইরাম নিব মাথো না, আমরা উরুসও বইছি নি কেন? তে আমরা মিলাদুন নবী রাসূলুল্লাহর মিলাদ আলোচনা করলাম, বাধা কিতার লাগি? সাবধান, গতর দেখাবেন না। আল্লাহর উপর শক্তিশালী আর কেউ নাই, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না সেটা হয়ে যায়। মৌলবী ওই মিম্বর একটা পাইয়া মিম্বরের মধ্যে বাংলায় বক্তব্য দেয় জুম্মার দিনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্বা আম্মা জাহান্নামী। যারা আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, এরাই বরং জাহান্নামী, ঠিক কিনা বলো? রাসূলুল্লাহর সিরাত, সিরাতুন নবী, আমি যদি বলি আপনাকে সিরাতুন নবী বলতে কি বুঝেন? আপনি হয়তো আমাকে ভুল বলতে পারেন যে রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পর থেকে, আপনি বলতে পারেন, আপনি বলেন, এটা আমি বলছি না, আপনি বলেন এটা আমি বলছি না, বরং আমি বলছি আপনি বলতে পারেন রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার পরে যে 23 বছর, এই 23 বছরের কয় সিরাত। যেমন করে বিরাট বড় আলেমরা বলে থাকেন, আমার নিজ কানে শ্রবণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে ছিলেন। আমাকে সিরাতুন নবী দিয়েছেন আলোচনা করার জন্য, ডাক্তার সাহেব আপনাদের খতিব সাহেব সিরাতুন নবী আলোচনা করার জন্য দিয়েছেন, সেহেতু আমি এইভাবেই কথা বলবো, যতক্ষণ কথা বলবো। সদরুল আমিন জগন্নাথপুরী, আমি অহংকার করছি না, সবাই জানে আমি ফালতু কথা বলি না, দলিল দিয়ে কথা বলি। আমার বাবাজিরা, সম্মানিত হাজরিনে কেরাম, ওই যে নাম বললাম, আপনারা বললেন না যে আমি অহংকার করছি, আপনারা আমাকে চিনেনও না। আমি এখানে এসেছি, অনেকে চিনেন অনেকে চিনেন না, কিন্তু কথাগুলো বলতে হবে যে আমি বলছি আমার কোনো বুজুর্গি নেই, আমার কোনো কারামতি নেই, আমি যা বলবো দলিল দেব, আমার রাসূলুল্লাহর কথায় বলবো, আমার আল্লাহ পাকের কালাম থেকে বলবো, সুতরাং আপনি আমার কথায় ভুল ধরার কোনো সুযোগ নাই। আমি নিজের কানে শুনেছি, বিশাল বড় মুহাদ্দিস ওয়াজ করতেছেন, 40 বছর আগে মুহাম্মদ ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছর পরে হইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে কিছুই বললাম না, নাউজুবিল্লাহ কইতেও বললাম না, আর সুবহানাল্লাহ তো আর বলবেনই না। আচ্ছা বলুন তো, 40 বছর বাদে রাসূলুল্লাহর বাবার নাম পরিবর্তন হয়ে গিয়েছিল নাকি? কথা বলেন, একটু আওয়াজ দেন, একটু আওয়াজ চাই। 40 বছর পরে রাসূলুল্লাহর বাবার নাম পরিবর্তন হয়ে গেছিল না? বুঝাইতে পারি নাই। একজন মানুষ, আপনার কথা ধরলাম, এই যে আমার এই যে মুরব্বী, বয়সে বড় হবেন এজন্য মুরব্বী বললাম, আবার মুরব্বী বললে আপনারা অন্যদিন কি নেবেন না। এই যে উনি জন্মগ্রহণ করেছেন, হয়তো ওনার বয়স 55-60 এরকম হবে। যেদিন জন্ম নিয়েছেন এই দিন ওনার বাবার নাম ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন না, ছিল কি ছিল না? যে নাম ছিল ওনার বাবার, এখন এই বয়সে ওনার বাবার নাম ঠিক আছে না পাল্টে গেছে? তাহলে কি বোঝা যায়? যিনি বললেন 40 বছর আগে ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই, উনি সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? জুড়ে বলতে হবে, সত্য বলছেন না মিথ্যা বলছেন? একজন আলেম যদি এরকম ওয়াজ মাহফিলে মিথ্যাচার করে থাকেন, তাও আমার নবীর নামে, তাহলে তার ভিতরে কতটুকু নবী প্রেম আছে, তার ভিতরে ঈমানটা কতটুকু আছে, তা নিয়ে আমি সন্দেহ পোষণ করি। কারণ আমার নবীজি জন্মগতভাবে জন্ম নিয়েছেন বাবার সন্তান, জন্ম নিয়েছেন বাবার সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ আমরা বলবো রাদিয়াল্লাহু আনহু। এই কথা আমি বলছি, বলে যাব না, আমি এই কথা বলে যাব না, কারণ ওই সিলেটের আশপাশেই আর বা চতুর্দিকেই চক্কর দেই। হ্যাঁ, রেগুলার পাবেন, যে কোনো শুক্রবারে আমাকে শহরে পাবেন, সমস্যা নাই। তো আমি যে এই কথাটা বললাম, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লাম, এটা সাহাবী অর্থে নয়। আমার নবীজির আব্বা আম্মা পাক পবিত্র ছিলেন কি ছিলেন না?
আওয়াজ দিয়ে বলতে হবে পাক পবিত্র ছিলেন কি ছিলেন না? আমার নবীজি বলেছেন লাম আজাল আনকুলু মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত। পুত পবিত্র, পবিত্র থেকে পবিত্র, পবিত্র থেকে পবিত্র, পবিত্র থেকে পবিত্র, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন পবিত্র পিতামাতার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আমার পূর্ব পিতা পূর্ব মাতার মধ্যে কোনো একজনও আল্লাহর নাফরমান ছিলেন না, আল্লাহর রসুল বলেছেন। আল্লাহ পাকও বলে দিয়েছেন। আপনি বুঝতে হবে আল্লাহ পাকের কালামে কিভাবে আল্লাহ বলেছেন, সেই কথাগুলো আপনি বুঝতে হবে। ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিনে কেরাম, সামিঈনে এজাম, তাহলে আমার নবীজি বাবা জন্ম দিয়েছেন আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বাজান জন্ম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমার নবীজি জন্মের আগ থেকে এটা লিপিবদ্ধ ছিল। জন্মের পর থেকে নিয়ে যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শিশু অবস্থায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিশোর অবস্থায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যৌবনকালে আমার নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 40 বছরে আমার নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, 50-এ আমার নবীজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ঠিক কিনা বলেন? পাল্টাইতে পারবেন না। বলবেন তাইলে 40 বছরের আগে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন? আমি বলবো তাও ছিলেন। সুবহানাল্লাহ কোন? কারণ নবীগণকে নবুয়ত পৃথিবীতে দেওয়া হয় নাই কিছু সংখ্যক নবী বাদে। 1,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন, অথবা আল্লাহ যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু নবী বাদে, রাসূল না, কিছু নবী বাদে সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম থেকেই মনোনীত। এবং আমি বলবো যারা পরে নবী হয়েছেন ওনারাও আল্লাহর পক্ষ থেকে প্রথম থেকেই একদম আলমে আরওয়াহে লিপিবদ্ধ ছিলেন কারা পৃথিবীতে নবী হিসাবে যাবেন। আপনি বলবেন যে এখানে একটু পার্থক্য করলেন কেন, বললেন কেন কিছু নবী বাদে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়েই বুঝাবো, আপনি জানেন এটা। আমি নিজে বানাইয়া বললে অথবা আমার থেকে যদি আমি আপনাকে বুঝাতে যে সময় লাগবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী এবং রাসূল ছিলেন। যখন সম্প্রদায়ের সাথে পারছিলেন না, আল্লাহকে বললেন, আল্লাহ আমার ভাই হারুনকে নবী বানায়া দাও, সে আমাকে সাহায্য করবে। আল্লাহ তাকে নবী বানায়া দিলেন। সুবহানাল্লাহ কোন না? তাহলে কি বুঝলেন? যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ঠিকই উনার সাথেই ছিলেন, কিন্তু নবুয়ত তার ছিল না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, তারপর আল্লাহ পাক তাকে নবুয়তি দান করেছেন, তিনি সহকারী নবী ছিলেন। আমার বাবাজিরা, সম্মানিত হাজরিনে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, তো আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আমরা যদি নিজস্ব উক্তিতে বলি তাহলে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক সূরা আল ইমরানে 81 নং আয়াতে এই কথাটা ডিটেইলস বর্ণনা করেছেন। আয়াত তাফসীর করা লাগবে না, এমন একটা আয়াত যে আয়াতের তাফসীর করা লাগবে না। অনুবাদ করলে যে কেউ বুঝবে এটা কোন আয়াত, কেমন সহজ আয়াত। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আর আল্লাহ পাক নবীগণ থেকে অঙ্গীকার নিলেন, স্মরণ করুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময়ের কথা স্মরণ করুন যখন নবীগণকে আল্লাহ নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। আল্লাহ কিতাব দেন কার কাছে? দরিয়াশার মসজিদের ইমাম সাহেবের কাছে? কথা বলেন না, কার কাছে? নবী বলেন, নবী রাসূলের কাছে। আল্লাহ কিতাব দেন কার কাছে?
নবী রাসূলের কাছে আল্লাহ পাক 104খানা কিতাব দিয়েছেন, এগুলো দিয়ে সকল নবী রাসূল চলেছেন। একমাত্র কোরআনে করিম, কোরআন শরীফ আমাদের নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে, এখান থেকে আর কেউ ফায়দা নেন নাই উম্মতে মুহাম্মদীর জন্যে। এবং ঈসা রুহুল্লাহর কাছে যে কিতাব এসেছিল, এই কিতাবটাও এই তারাই শুধু পেয়েছে, কারণ ঈসা আলাইহিস সালামের পরে আমার নবীজির মাঝখানে আর কোনো নবী ছিলেন না। তো এই যে কিতাব যেগুলো আছে, বোঝা যায় যেহেতু কিতাব দিবেন, আর এর আগে মিসাকান নবিয়্যিন বলেছেন, ক্লিয়ার কথা। যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন, তাহলে এই কথা থেকেও সুস্পষ্ট নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। কাদের কাছ থেকে? তাহলে আর এখানে ব্যাখ্যা করা লাগে? ব্যাখ্যা ছাড়াই নবীদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন। কখন নিচ্ছেন? আলমে আরওয়াহে এই কথাটা আয়াতে বলা, যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। কিন্তু তোমরা কি করতে হবে? একটা অঙ্গীকার আমাকে দিতে হবে। কি অঙ্গীকার? যখন তোমাদের কাছে রসূল আসবেন, তোমাদের কাছে রসূল আসবেন, এমন একজন রসূল আসবেন যিনি মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে যা আছে তার সত্যায়ন করবেন, সত্য বলে মানে সত্যায়িত করবেন, তুমি সঠিক এটা একথা বলবেন। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, অবশ্যই তোমরা তার উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা এই অঙ্গীকার আমাকে দাও, তাহলে আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব। قال أقررتم وأخذتم على ذلكم إصري, আমার আল্লাহ বলেন, তোমরা কি আমার অঙ্গীকার গ্রহণ করলে, আমার সাথে ওয়াদা করলে, তোমরা এটা কি পালন করবে, এটা কি মানবে? قالوا أقررنا, তারা ইকরার করলো, তারা কি করলেন? ওয়াদা করলেন, মেনে নিলেন, স্বীকার করলেন। قال, আমার আল্লাহ পাক তখন যখন তারা স্বীকার করলেন যে আয়বার এলাহি, আমাদেরকে আপনি কিতাব দিবেন, হিকমত দিবেন, আপনি বলছেন এমন একজন রসূল আসবেন যিনি আমাদেরকে সত্য নবী এবং রাসূল বলে স্বীকৃতি দিবেন, অবশ্যই তিনি আসলে আমরা তার উপর ঈমান আনব, তাকে সাহায্য করব। এই অঙ্গীকার যখন করলেন, আমার আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমার আল্লাহ বলেন তাহলে ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সাক্ষী রইলাম। এই যে আয়াত, এই আয়াতে সুস্পষ্ট রূপে বোঝা যায় আল্লাহ পাক সকল নবীগণকে নবুয়ত দান করেছেন। আমার এই যে রাসূল, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনি যদি বলেন এই নবী ছিলেন ঈসা রুহুল্লাহ, তাইলে কোরআন শরীফের সত্যায়ন দেওয়া বাকি থাকে না? সব নবীগণকে সত্যায়ন করবেন। আর এই যে রাসূল, এই রাসূল হলেন, এরপরও আরো অনেক দলিলাদিল্লা আছে, এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করলে সভাপতি শব্দ ঘোষণাই দিয়েছেন 10-15 মিনিটে মাহফিল শেষ। তাইলে আমি যে এমন রাস্তায় হাঁটবো যে রাস্তায় দীর্ঘ আলোচনা শুরু করা লাগবে, এই সুযোগ তো আমার হাতে নাই, বিশ্লেষণ করছি না। এই রাসূল হলেন আমাদের নবী, নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী এবং রাসূল মানার মাধ্যমে অন্যান্য নবীগণকে আল্লাহ নবুয়ত দান করেছেন, কিতাব দান করেছেন, হিকমত দান করেছেন। যেহেতু নবীগণকে দান করেছেন, নবীগণের মধ্যে প্রথম নবীকে আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নবী এবং রাসূল এবং প্রথম মানব। সুতরাং তিনিও এখানের মধ্যে অংশীদার আছেন, এখানের মধ্যে শামিল রয়েছেন। তাইলে কি বোঝা যায়? আমার নবীজি পৃথিবীতে আসার আগে, এমনকি পৃথিবীতে মানব জাতি আসার আগে, সুবহানাল্লাহ কন্যা, পৃথিবীতে মানুষ আসে নাই, পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন নাই। আমার নবীর পক্ষে আল্লাহ পাক সাক্ষী নিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, সাক্ষী নিয়ে নিয়েছেন আমার নবীকে তোমরা মানবে, আমার নবীর উপর তোমরা ঈমান আনবে। তাহলে নবুয়ত কি পৃথিবীতে আসার পরে দেওয়া হয়েছে না আগে শেষ? আওয়াজ দিয়ে বলতে হবে, পরে দেওয়া হয়েছে না আগে শেষ? সারা পৃথিবীর উলামায়ে কেরাম 2-4-5 জন যদি কথা বলেন তাহলে এই সকল কথা গ্রহণযোগ্য নয়। সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 40 বছর বয়সে নবুয়ত না কোরআন এসেছে, কোরআন। সুবহানাল্লাহ কইবেন না? আপনি বলেন তো, আমার নবীজি এই যে সিরাত বলছিলেন, আমি এই জন্য সিরাত আলোচনা করছি। আর সিরাত এখন বলবেন হুজুর আপনি সিরাত আলোচনা, সিরাত আগেই বলছি, আমার নবীজির জন্ম থেকে নিয়ে 63 বছর পর্যন্ত সিরাত, এতটুকু আলোচনা কোনো একজন মানুষ নয়, পৃথিবীর মানুষ শেষ করতে পারবে? আপনি বলবেন তাইলে এই কথা বলছেন কেন? আমার নবীজির প্রশংসা, আমার নবীজির প্রশংসাও সিরাতের অন্তর্ভুক্ত, সিরাতের সাথে সুরত আছে। তো আমার নবীজির প্রশংসা শেষ করবেন কেমনে আপনি? আমার নবীজির আলোচনা আপনি শেষ করবেন কেমনে? নবীজির আলোচনাও সিরাতের আলোচনা। আপনি বলতে পারেন আমাকে যে হুজুর আপনারা মিলাদুন নবী করেন, আরেক দল সিরাতুন নবী করেন। আমি সিরাতুন নবী প্রথমেই বলছি, নবীর জীবনী, নবীর জীবনী জানা আমাদের জন্য ফরজ। নবীজির জীবনী জানা কি আমাদের জন্য ফরজ। যারা সিরাতুন নবী মাহফিল করছেন তারা কি খারাপ করছেন? ঠেলা দি মুবাদে অনে না, আগে কবুল করাইলে মাইন্ড করলানি, মাঝে দি মারিচ্ছি। এখন সিলেটি মানুষ তো, আমি নন সিলেটি না। আলোচনা শুনে মনে করি না বোধহয় দূর থেকে আসছেন, জগন্নাথপুর আমার বাড়ি। তো সিরাতুন নবী তারা কি করছেন? ভালো কাজ করছেন। কথা বলেন না, কি করতেছেন? আমি কি বলছি? সিরাতুন নবী আলোচনা করা, আমার নবীজির সিরাতুন নবী মানে জীবনী আলোচনা করা ফরজ। কি বলছি আমি? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই। নবীজির জীবনী আলোচনা কি ফরজ। আর না হয় নবীকে চেনা হবে না, নবীর উপর ঈমানও আনা সম্ভব হবে না। এগুলো ফরজ। যতটুকু না জানলে, নবী সম্পর্কে যতটুকু না জানলে আপনি ঈমানদার হতে পারবেন না, ততটুকু আলোচনা করা ফরজ। তাহলে সিরাতুন নবী ভালো জিনিস। মিলাদুন নবী আমরা কি করি? নবীজির মিলাদ তো তার জন্মের আলোচনা করি। নবীজির জন্মের আলোচনা করেছেন রাসূলুল্লাহ স্বয়ং। আপনি যদি বলেন কোরআন শরীফ থেকে, আপনি বা আমাদের উলামায়ে কেরামও বলেন, আমিও বলবো, তো এগুলো বুঝাতে হবে আপনাকে। আমার নবীজির মিলাদের আলোচনা স্বয়ং রাসূলুল্লাহ করেছেন, বংশের আলোচনা করেছেন, মা বাবার আলোচনা করেছেন, এগুলোর স্বয়ং রাসূলুল্লাহ করেছেন। তাহলে মিলাদের আলোচনা করাও ফরজ। মিলাদের আলোচনা করাও, নবীজির মিলাদ আলোচনা করা। আমি এখনো বলি নাই, আমি বলছি না ঈদে মিলাদুন নবী ফরজ, আমি এটা বলি নাই, বুঝতে হবে কথা। আমি বলছি মিলাদুন নবী আলোচনা করা, আমার নবীজির মিলাদুন নবী আলোচনা করা ফরজ, সিরাতুন নবী আলোচনা করা ফরজ। তাহলে মিলাদুন নবী, যারা মাহফিলে মিলাদুন নবী সাজাইয়া নবীর মিলাদ আলোচনা করেন তারাও ভালো কাজ করছেন। সিরাতুন নবীর মাহফিল সাজাইয়া যারা আলোচনা করছেন, নবীজির জীবনী আলোচনা করছেন, তারাও ভালো কাজ করছেন। তফাৎটা কোথায়? তফাৎটা এক জায়গায়। এই তফাৎটায় আপনারা বিচার করবেন কারা সঠিক পথে আছেন। আমি কাউকে বলবো না বেঠিক পথে আছেন। নবীজির সিরাত 12ই রবিউল আউয়ালের সাথে সম্পৃক্ত নাকি? নবীর জীবনী শুধু 12ই রবিউল আউয়ালে না? কি বলেন আপনারা? এগুলো তো এরকমই কথা। যেহেতু 12ই রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী, তাহলে 12ই রবিউল আউয়ালে সিরাতুন নবী, এটাই তো শেষ। একদিন তো, কথা বলেন না, একদিন, এক সপ্তাহ, এক মাস, সারা বছর নাকি সারা জীবন? সারা জীবন, সারা বছর, এই কথাও ঠিক। এখন বলুন, রবিউল আউয়াল মাসে কি আমার নবীজির সিরাত এখানে কেউ লেখছিলেন নাকি? একটা
দুর্বল একটা পয়েন্ট ধরলাম। কেউ কি সিরাতুন নবীর বই লেখছিলেন শুধু রবিউল আউয়াল মাসে, সুতরাং এই বইটা যেহেতু এই মাসে লেখা হয়েছে সুতরাং নবীজির জীবনী আলোচনা করা যাক, এরকম কোনো কিছু আছে? নাই। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহর জীবনের সাথে কোনো সম্পৃক্ততা আছে? আছে। কি আছে? জন্মের। কি আছে? আওয়াজ দিয়ে বলেন না। রবিউল আউয়ালের সাথে, রবিউল আউয়াল মাসে আমার নবীজির জীবনের কোন কোন পার্টের সম্পৃক্ততা আছে? নাকি সিরাতের? রবিউল আউয়াল মাসে, আমি 12ই রবিউল আউয়াল এখনো বলিনি, রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত না মিলাদ? জুড়ে বলতে হবে, রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত না মিলাদ? এই যে গরম সময়, এই গরমের মধ্যে আমরা এখানে বসেছি, যদি 2 মাস পরে মিলাদুন নবী মাহফিল আমরা করতাম, আরামে বসা যাইতো কি যাইতো না? আওয়াজ দেয় না রে। শান্তিতে বসা যাইতো কি যাইতো না? শান্তিতে বসা যাইতো। কেন আমরা গরমের মধ্যে বসে আছি? যে মিলাদ রবিউল আউয়াল মাসের সাথে সম্পৃক্ত। কথা বলুন। মিলাদ, রাসূলুল্লাহর মিলাদ রবিউল আউয়াল মাসের সাথে সম্পৃক্ত, কিন্তু এই কঠিন গরমের সময় 1 ফোঁটা বাতাস নাই, আবার কোন সময় বৃষ্টি নামে, সেই সময় আমার কিছু ভাইয়েরা মাহফিল করে, শানদার মাহফিল করে সিরাতুন নবী মাহফিল করতেছেন। আমার বুঝে আসে না, আজকু কিতাল লাগিব, ই গরমের মাঝে কিতাল লাগি রে, কেন বইতাছো? মাথুন না না, আমি বুঝাইতে পারলাম না? না বকা দিছি কাউকে? আজকে কেন? আপনি তো আমাকে, আপনারা আমাদেরকে সব সময় প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহর মিলাদ উপলক্ষে ঈদ, এটা তো সব সময়, তাহলে 12ই রবিউল আউয়ালে কেন? আমরা এখন আপনাদেরকে বলছি, আপনারা সিরাতুন নবী মিলাদের মাসে কেন, আর কি অন্য কোনো মাসে এটা সাজাইতে পারলেন না? আচ্ছা, আপনারা একজন মানুষ দাঁড়ায় বলেন, একজন মানুষ দাঁড়ায় বলেন, রমজান মাসে কেউ কি সিরাতুন নবী মাহফিলের ব্যানারে কোনো মাহফিল করেছে? রমজান মাসে, জিলহজ মাসে করেছে, মুহররম মাসে করেছে? করে না। করে কোন মাসে? আরে রবিউল আউয়াল মাসে তো আমার নবীজির সিরাত না, আমার নবীজির মিলাদ। আপনি যদি মিলাদুন নবী রবিউল আউয়াল মাসে মানেন না, তাহলে আপনার সাথে অন্য কথা। আপনি তারিখ মানেন আর না মানেন, মাস মানতেছেন তো, তাহলে মিলাদ আলোচনা যদিই করতে হয়, যদি নবীজির মিলাদ উপলক্ষে কোনো মাহফিল সাজাতে হয়, রবিউল আউয়াল মাসে কোনো মাহফিল সাজাতে হয়, মিলাদুন নবী মাহফিল সাজাতে হবে। কেন? ইসলামিক ফাউন্ডেশনে করা যায় আর দরিয়াশা মসজিদে করা যায় না কেন? কেন? আপনার হুজুর ওই বাসার সাহেবরা, আমি ফিতনাকুর মৌলবী না, আমার কাপড় যেমন সাদা, আমি একদম সব জায়গায় যেখানে আমাকে বলা হয় হুজুর এই আলোচনাটা করবেন না, আমি করি। যারা বাধা দেউরা এরা আলগো ছুটতে উঠটা, ইকানো গোলাপ মেলাইবার সুযোগ থাকে না, মাতো না, ইকানো গোলা মেলাইবার সুযোগ থাকে না। আমি কি কাউকে বকা দিচ্ছি? আওয়াজ দেন না। আমি বকা দিচ্ছি? আমি কারোর সাথে হিংসা করছি? আমি যে কথাটা বলছি, আপনি জিলহজ মাসে কোথায় ছিলেন? আপনি মুহররম মাসে কোথায় ছিলেন? আপনি জিলকাদাতে কোথায় ছিলেন? আপনি অন্য যে কোনো মাসে কোথায় ছিলেন? আপনি শীতের সময় যদি করতেন, কাপড় গায়ে দিয়ে বইসা এগুলো শুনতে আরাম লাগতো। আজকে এই বৃষ্টির সময় কেন? আজকে এই কঠিন সময় কেন? হ্যাঁ, তাহলে বোঝা যায় এটাকে মিলাদুন নবী মাহফিলকে ট্যাকল দেওয়ার জন্যে। মিলাদুন নবী মাহফিল যারা করে, আরেক দল ভাইরা আছেন, এরাও আমাদের মাহফিলে আসবেন, এদেরকে আটকানোর জন্য সিরাতুন নবী মাহফিল। এজন্যে আমাদের কিছু ভাইরা রাগের কারণে এই সকল মাহফিল মানেন না। আমি বলি না, সিরাতুন নবী মাহফিলও করো বাবারে, রবিউল আউয়াল মাসেও করো, মিলাদের বিরোধিতা করো না। কথা বলেন না? আরে বাবা, তুমি রবিউল আউয়াল মাসে রে বাবা, ফুত তুমি করিও, মাতো না, তুমি করিও। রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী করিও রে বাবা, বাবাও কইরাম, ফুতও কইরাম, আব্বাও কইরাম। তুমি রবিউল আউয়াল মাসেও সিরাতুন নবী করিও, কিন্তু মিলাদুন নবীত বাধা দিও না। কারণ 2700 টাকা, মাথুন না? টাকা কত? ইসলামিক ফাউন্ডেশনও হাদিয়া কত? আমারও আজকে যে দিবা, হয়তো এর থেকে বেশি দিবা, কইরাম না, মাইন্ড করেন না, জানো আমরা রে যেটা দেন বেশি দেন। 2700 টাকার বিনিময়ে
পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল ব্যানার যেটা আছে, লিফলেটে কি লেখা আছে? ইসলামিক ফাউন্ডেশনের ব্যানারে কি লেখা আছে? যতজন গেছেন গিয়া ওয়াজ করছেন তারা কি পোস্টার পড়েন নাই? তো পোস্টারও পড়লায় হারা জীবন তো ইয়া মানুষ যে নোংরা নোংরা কথা অকল কইলায় মাইর করতায় চাইলায়। আমরা এখানে গান গাইরাম নিব মাথো না, আমরা উরুসও বইছি নি কেন? তে আমরা মিলাদুন্নবী রসুল্লাহর মিলাদ আলোচনা করলাম, বাধা কিতার লাগি? সাবধান, গতর দেখাবেন না। আল্লাহর উপর শক্তিশালী আর কেউ নাই, ঠিক কিনা? মুহূর্তের ভিতরে যেটা স্বপ্নেও কল্পনা করা যায় না সেটা হয়ে যায়, স্বপ্নেও কল্পনা করা যায় না সেটা হয়ে যায়। তাহলে শক্তি দেখাবেন কোথায়? ঈদে মিলাদুন্নবী মাহফিল সারা পৃথিবী ব্যাপী হচ্ছে, সারা পৃথিবী ব্যাপী হচ্ছে। আপনাকে তো আমি বলছি আপনি ঈদ মানেন না, বাদ দেন। আপনি মিলাদুন্নবী মানেন না, কি মানেন? সিরাতুন্নবী মাহফিল করেন, আমার রাসূলুল্লাহর আলোচনা হইল, করেন। আপনাকে এটা বলছি 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহর জন্ম তারিখ নিয়ে আপনার ইখতিলাফ করেন, যে কোনো দিন করেন। আজকে 12ই রবিউল আউয়াল, কথা বলেন না। দেখেন আজকে 17 রবিউল আউয়াল, হ্যাঁ দেখেন আজকে আমি দেখি এই তারিখটা 17 রবিউল আউয়াল। তাহলে আমরা 12ই রবিউল আউয়ালকেই ফরজ মনে করছি না, 12 রবিউল আউয়ালে মাহফিল করাটাকে ফরজ মনে করছি না। আমাদের আলোচনাগুলো হয় যে নবীজির জন্মের আলোচনা, শৈশবকালীন আলোচনা, এরপর যৌবনকালীন আলোচনা। এই যে প্রথমেই আমার নবীজির আলোচনা কিছু করলাম, আরও করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা কি যে আপনার নামে আপত্তি, নাম বাদ দাও, তার বাদেও করো। আমরা নাম দেই, বিরোধিতা করিও না। সারা পৃথিবীতে হয় মাতো না, সারা কিনা পৃথিবীতে হয়। সুতরাং এখানে ঝামেলা নাই। ওলামায়ে দেওবন্দের কিতাব থেকে কত দলিল চান আমাদের কাছে আছে। এগুলো আজকে এখানে বলার জন্য আসি নাই, আজকে নেটের বক্তব্যের জন্য আসি নাই। নেটে আমার বক্তব্য যাবে এটা জানিও না। এই যে এটিভির ভাই আসছে আমি জানিও না, এই যে আমার ভাই লাইভ করবেন তা আমি জানিও না। আজকে সিম্পলভাবে আমি এসেছি আপনাদের সামনে আমার নবীজির কথা বলার জন্যে। হাজিরিনে কেরাম, আমি বলছিলাম আমার নবীজির জন্মের সময়, আমার নবীজির জন্মের স্থান, আমার নবীজির বায়োগ্রাফি, নবীজির আলোচনা, এটার নাম মিলাদুন্নবী। আমার নবীজির আম্মাজান শুরু করেছেন, আমার নবীজির মিলাদ, আমার নবীজির আম্মাজান আলোচনা করেছেন। কে লিখেছেন এই কথাগুলো? যে আপনিও মানেন আমিও মানি। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার প্রধান ছাত্র হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে প্রথম জিলদের শেষের থেকে নিয়ে প্রায় 7 নম্বর জিল পর্যন্ত, 6-7 নম্বর জিল পর্যন্ত যেভাবে যে কোম্পানি ছাপাইছে, দীর্ঘ আলোচনা আমার রাসূলুল্লাহর জন্ম থেকে, জন্ম নয় শুধু, বাবা মা থেকে, দাদা দাদি থেকে আলোচনা করে জন্মের আগে যে সকল অলৌকিক ঘটনাবলী ঘটেছে এই কথাগুলো থেকে শুরু করে আমার নবীজির ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকালের পর পর্যন্ত সারা আলোচনা করেছেন হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে। কেন ভাইজান এই কিতাবটা কি পড়া যায় না? এটা তো ইসলামিক ফাউন্ডেশন বাংলায় ছাপিয়েছে। আমার নবীজির মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলছি তো নবীজির মায়ের নামের পাশে এই কথা, এই শব্দটা লাগাচ্ছি, পবিত্র ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর নবীর আব্বা আম্মা জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আশিকগণের কথা তো ভিন্ন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বললাম কারণ জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ আমার নবীজির আব্বা আম্মাকে জান্নাতি প্রমাণ করার জন্য 6টা কিতাব লিখেছেন। একবার সুবহানাল্লাহ কইবেন না? 6খানা কিতাব লিখেছেন। আর মৌলবী ওই মিম্বর একটা পাইয়া মিম্বরের মধ্যে বাংলায় বক্তব্য দেয় জুম্মার দিনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্বা আম্মা জাহান্নামী। যারা আমার নবীর মা বাবাকে জাহান্নামী বলে তারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, এরাই বরং জাহান্নামী। ঠিক কিনা বলো? আমার নবীজির আব্বাজান আম্মাজান সম্পর্কে আকীদা যদি রাখতে হয় 2টা পথ।
কয়টা পথ? এক নাম্বার হয় চুপ থাকবেন। কি থাকবেন? ভালো বলার দরকার নাই, মন্দ বলতে পারবেন না। ভালো বলার দরকার নেই, মানে মুখ বন্ধ, চুপ থাকবেন। দুই নাম্বার, যদি বলতে হয় ভালো বলতে হবে। কারণ আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির আব্বা আম্মা সম্পর্কে নিজে সার্টিফিকেট দিয়ে গেছেন। আমার নবীজির আব্বা আম্মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আব্বা আম্মা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি নিজে বলেছেন, আমার নবীজি নিজে বলেছেন। এক দুইটা হাদিস নয়, এক দুইটা হাদিস নয়, অনেকগুলো হাদিস থেকে প্রমাণিত। আমার নবীজি নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা দালাইলুন নবুওয়া, এবং অন্যান্য কিতাবের মধ্যেও আছে। সুনান আত-তিরমিজি কিতাবুল মানাকিবের মধ্যে আছে 3607। আমার নবীজি নূর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি মিন খায়রিহিম। আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি সারা জাহান সৃষ্টি করলেন। ফাজআলানি মিন খায়রিহিম, আমাকে উত্তম ভাগের মধ্যে রাখলেন। এরপর আমার আল্লাহ বলেন, আমার নবীজি বলেন, সুম্মা ফাজআলানি মিন খায়রিহিম মিন খায়রি ফিরাকিহিম ওয়া খায়রিল ফারিকাইন, আমাকে উত্তম ভাগে উত্তম ফিরকার মধ্যে স্থান দিলেন। সুম্মা তাখায়্যারাল কবাইলা, এরপর আল্লাহ পাক কবিলা গোত্রে গোত্রে ভাগ করলেন। ফাজআলানি মিন খায়রি কাবিলাতিন, আল্লাহ আমাকে উত্তম কবিলার বাসিন্দা বানালেন। কবিলা মানে গোত্র, উত্তম কবিলার বাসিন্দা বানালেন। সুম্মা তাখায়্যারাল বুয়ুতা, এরপর আল্লাহ গড়ে গড়ে ভাগ করলেন। কতগুলো গড় নিয়ে একটা গোত্র, গড়ে গড়ে ভাগ করলেন। ফাজআলানি মিন খায়রি বুয়ুতিহিম, তোমাদের উত্তম গড়ের বাসিন্দা আমাকে বানালেন। এরপরে আমার নবীজি বলতেছেন, ফাআনা খায়রুহুম নাফসাও ওয়া খায়রুহুম বাইতা। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তি হিসাবে যেমন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, গড়ের বাসিন্দা হিসাবেও শ্রেষ্ঠ। এরপরে আমার নবীজি বলেন, অন্য হাদিস দালাইলুন নবুওয়া, ইমাম আবু নুআইম আল আসবাহানি রাহিমাহুল্লাহ তিনি হাদিস নকল করেছেন। আব্বাস বিন আব্দুল মুত্তালিব তিনি এক জায়গায় গিয়েছিলেন। কাফের কুরাইশরা একত্রিত হয়ে আমার নবী, তারা তাদের বংশের প্রাধান্য দিচ্ছিল আর আমার নবীর নামে বড় বদনাম ছড়াচ্ছিল। বলতেছিল, ওই যে মুহাম্মদ, সে হলো একটা খেজুরের বিচি যা নর্দমায় পড়ে গাছ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? এটা আমাদের সিলেটি ভাষায় বলে বা বাংলা ভাষায় বলে গোবরে পদ্মফুল। এই কথাটা আমার নবীর শানে বলছে রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাও রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ্য করার কথা বলেন, সহ্য করার কথা। সরাসরি রাসূলুল্লাহর কাছে আসলেন। আমার নবীজি ফাগদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন। ওয়া ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হিনা খালাকাল খালকা জাআলানি মিন খায়রি খালকিহি। আল্লাহ কি করলেন? সৃষ্টি জগৎ, আল্লাহ পাকের রাসূল রাগান্বিত হয়ে, অন্য হাদিসে এসেছে ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বর, মিম্বরে দাঁড়ায় গেলেন। মিম্বরে দাঁড়ায়া বললেন, বলো তো আমি কে? এই হাদিস যেটা আছে, এই হাদিসের অনুরূপ হাদিসটা আমি বলতেছি, যেটা নবীজির আব্বা সম্পর্কে বলেছেন, আম্মা সম্পর্কে বলেছেন। এখানে আমার নবীজি বললেন, আমাকে সৃষ্টি করে আল্লাহ উত্তম ভাগের মধ্যে রাখলেন। সুম্মা হিনা খালাকাল কবাইলা জাআলানি মিন খায়রি কাবিলাতিহিম, আল্লাহ অতঃপর কবিলায় কবিলায় গোত্রে গোত্রে ভাগ করলেন, উত্তম গোত্রের বাসিন্দা আমাকে বানালেন। ওয়া হিনা খালাকাল আনফুসা জাআলানি মিন খায়রি আনফুসিহিম, ব্যক্তি হিসাবে মানুষ জন জন করে ভাগ করলেন, উত্তম হিসাবে আমাকে মনোনীত করলেন। সুম্মা হিনা খালাকাল বুয়ুত, এরপর গড়ে গড়ে ভাগ করলেন। জাআলানি মিন খায়রি বুয়ুতিহিম, আল্লাহ আমাকে উত্তম গড়ের বাসিন্দা বানালেন। ফাআনা খায়রুহুম আবান ওয়া খায়রুহুম নাফসান, আমি তোমাদের মধ্যে বাবার সন্তান হিসাবেও শ্রেষ্ঠ, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসাবেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আব্বা আম্মা সম্পর্কে আমি এখানেই অফ রাখলাম, কারণ আরও কিছু কথা বলি এই বিষয়ে। আমরা যেহেতু জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ ইমামুল মুহাদ্দিসিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় ইমাম,
তিনি 6খানা কিতাব লিখেছেন। এবং আমরা যে মিলাদ শরীফের তরিকা, যে কিতাব বরজিনজি রাহিমাহুল্লাহর লিখিত যে মিলাদের কিতাব, এই মিলাদের কিতাব যিনি লিখেছেন ইমাম বরজিনজি রাহিমাহুল্লাহ, তিনি 350 পৃষ্ঠার একটা কিতাব লিখেছেন রাসূলুল্লাহর আব্বা আম্মা জান্নাতি বলে, সাদাদুদ্দিন ওয়া সিদাদুদ্দিন ফি ইসবাতিন নাজাতি ওয়াদ দারাজাতি লিল ওয়ালিদাইন নামে একটা কিতাব লিখেছেন। সারাটা আমি পড়েছি। সেখানে কত উত্তম উত্তম কথা বলেছেন, যাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর আব্বা আম্মা সম্পর্কে খারাপ কথা বলতে পারে। যারাই বলে বুঝবেন তার ভিতরে ঈমান নাই। আমার বাবাজিরা, সম্মানিত হাজরিনে কেরাম, কথা না বললে তো, পূর্ণ না করলে তো হয় না। হাসরের ময়দানে হাদিস যদি আমি বলি, এবারত পড়ে বলি, টাইম রয়েছে, সিলেক্টেড টাইম, আমার পরে 2 জন বক্তা আরও রয়ে গেছেন, আরও কথা বলতে হবে। হাজরিনে কেরাম, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন বিচার করবেন, কিছু মানুষ বিচারের আওতামুক্ত না রাখা তাদেরকে উপায় নাই। কারণ আমার নবীজি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ পাক বিশেষভাবে সুযোগ দিবেন। কাকে সুযোগ দিবেন? যে জীবনে কানে শোনে না, মানে কানটা নাই তার, এক কাল, বুবা, এরপর পাগল, এরপর নাবালিগ বাচ্চা, এরপর অতিবৃদ্ধ মানুষ এবং ফাত্রাত তথা 2 নবীর আগমনের মাঝখানে যারা ইন্তেকাল করেছেন, এই রকম যারা, এই যে কয়জনের কথা বললাম, তাদেরকে আল্লাহ পৃথক করবেন। পৃথক করার পরে তারা অভিযোগ দিবে আল্লাহর উপর। কি দিবে? অভিযোগ দিবে। আল্লাহ কাল বলবে, আল্লাহ আমাকে কান দেন নাই, আমি আপনার কথা শুনি নাই। অন্ধ বলবে, আমি না, অন্ধের কথা নাই এখানে, যে অতিবৃদ্ধ সে বলবে, আল্লাহ আমার শক্তি ছিল না, আমি আপনার ইবাদত করার মতো শক্তি, আমার সামর্থ্য ছিল না। আরও যারা আছে এক একজন এক একভাবে বলবে। ফাত্রাতের জামানায় যে কথাটা আমি বুঝাইতাম, ফাত্রাতের জামানায় মানে 2 নবীর মধ্যবর্তী সময়কালে যারা ইন্তেকাল করেছেন, তারা বলবেন, আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেন নাই, রসুল আসেন নাই, সুতরাং আমরা আপনার দিনই আপনার কথা শুনতে পাই নাই। কারণ আমার আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সূরা বনি ইসরাইল 51 নম্বর আয়াত। কি আমার আল্লাহ বলেন? ওয়া মা কুন্না মুআযযিবিন, আমি তাদেরকে আযাব দেব না, হাত্তা, কাউকেই আযাব দেব না, হাত্তা নাবআসা রাসূলা, তাদের মধ্যে একজন নবী অথবা রাসূল, একজন রসুল পাঠানো ব্যতীত আমি তাদেরকে আযাব দেব না। এখন যারা ফাত্রাতের সময় মারা গেছে, তারা বলবে যে আল্লাহ ফাত্রাতের সময় আমরা মারা গেছি, আমাদের কাছে কোনো নবী আসেন নাই, অভিযোগ দায়ের করবে। আল্লাহ পাক তাদেরকে একত্রিত করে বলবেন যে তাদের কাছে একজন উপস্থিত সময় একজন রসুল পাঠাবেন। ওই উপস্থিত সময় হাসরের ময়দানে একজন রসুল পাঠাবেন। রসুল পাঠানোর পর এই রসুল তাদেরকে দিনের দাওয়াত দিবেন। একটা বর্ণনা, যারা মানবে তাদেরকে জান্নাতে পাঠায়া দিবেন, যারা এই রসুলকে মানবে না তাদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন। আরেকটা বর্ণনা, আল্লাহ পাক নিজে বলবেন, তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু কারো কাছেই নবী রসুল আসেন নাই, আরও যারা অভিযোগ দিচ্ছ, তাহলে ঠিক আছে, এখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা জাহান্নামে চলে যাও। যখন তাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আল্লাহ হুকুম দিবেন, তখন একদল মানুষ দৌড়াইয়া জাহান্নামের দিকে যাবে, আর একদল দাঁড়াইয়া থাকবে। যারা জাহান্নামের দিকে দৌড়াইয়া যাবে তাদেরকে থামাবেন আল্লাহ, তোমরা দৌড়াচ্ছ কেন? আল্লাহ জীবনে আপনার কোনো হুকুম মানতে পারি নাই, এখন আপনি একটা নির্দেশ দিয়েছেন, অন্তত এই একটা নির্দেশ যদি মানতে পারি তাহলে শান্তি পাবো যে আল্লাহর একটা নির্দেশ মেনেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আপনার হুকুম মানার জন্য দৌড়াচ্ছি। আর তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা দাঁড়ায় রইলা কেন? এটা একটা যুক্তি হইল, আমরা তো নবী পাই নাই, আমার কান ছিল না, আমি বুবা ছিলাম, আমি এরকম সমস্যায় ছিলাম, আমি অতিবৃদ্ধ ছিলাম, হ্যাঁ, আমাদের কাছে কোনো নবী রাসূল আসেন নাই, আমরা কেন জাহান্নামের দিকে যাব? এরা যুক্তি দিবে, এদেরকে আল্লাহ বলবেন, তোমরা তো আমার নির্দেশ মানো নাই, সুতরাং তোমরা জাহান্নামে যাও। যারা জাহান্নামে দৌড়াচ্ছিলে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন না, অন্তত এই ঘাটে আমার নবীজির আব্বা আম্মা পার পাওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন না? ফাত্রাতের জামানায় ইন্তেকাল করেছেন। এছাড়া আমার নবীজির বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা। আমার নবীজির মায়ের নাম আমিনা, আল্লাহর উপর ঈমান আননেওয়ালা মহিলা। সুবহানাল্লাহ।
এছাড়া আরো কি চান? শুধু এই জায়গায় বসে আমার নবীর আব্বা আম্মা সম্পর্কে বলবো, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনি উঠবেন না, আরো মানুষ আসবে। এখানে মিম্বরে দাঁড়াইয়া, আপনার মিম্বর নয় অন্য মিম্বরে দাঁড়াইয়া বাংলায় খুতবা দিয়া আমার নবীর আব্বা আম্মাকে জাহান্নামে দিবে। টিভি চ্যানেলে বসে ওখানে বক্তব্য দিয়ে প্রশ্নের জবাব দিয়ে আমার রাসূলুল্লাহর আব্বা আম্মাকে জাহান্নামে দিবে। আর তাদের কথা আমরা মানব, তাদেরকে আমরা সুযোগ দেব, এটা হতে পারে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা ইগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগার, খালিক ও মালিক আল্লাহ, দরিয়াশা জামে মসজিদে ঈদ মিলাদুন নবী মাহফিলে আমরা আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক কিছু আলোচনা, বংশের আলোচনা, মিলাদুন নবী, সিরাতুন নবী সব কিছুর আলোচনা করে আপনার দরওয়াজায় হাত পেতেছি। মাওলায়ে করিম, আমাদের মাহফিলকে কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দগির গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদের মা বাবাদেরকে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখানে শায়িত যে সকল নেক বান্দারা আছেন আপনার আল্লাহ, তাদের দরজা বুলন্দ ফরমাও। কবরের জিন্দগিকে জান্নাতি জিন্দগি বানায় দাও আল্লাহ। तमाम মুর্দেগানদেরকে মাফ করে দাও। আজকে আপনার যে বান্দা মারা গেলেন আল্লাহ, আপনার বান্দার জিন্দগির গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। কবরে রাখার বাদে সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বত দান করো। আয় আল্লাহ, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক এবং মহব্বত নিয়ে আমরা যাতে কবরে যেতে পারি সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ, বাবা হযরতে শাহজালাল মুজাররদি ইয়ামনি মা 360 আউলিয়ার মর্যাদা বুলন্দ ফরমাও। ওনাদের ওসিলায় আমরা মুসলমান হইছি। ইয়া আল্লাহ, শুকরিয়া আদায় করার তৌফিক দাও। মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ ফরমাও। ওনাদের ওসিলায় আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদ কমিটি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ আল্লাহ সদস্যবৃন্দ যারাই আছেন আল্লাহ প্রত্যেককে কবুল ফরমাও। নেক হায়াত দেও, সেহত বরকত দেও। মসজিদের মধ্যে মসজিদের যে সকল কাজ রয়েছে আল্লাহ, বাকি কাজগুলো সম্পাদন করার তৌফিক দাও। যারা নামাজ পড়েন আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, মৌতের সময় দৌলতে ঈমান দিও, বেঈমান বানায়া মারিও না। আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সব নিয়ামত চেয়েছেন আমরাও চাই, আমাদেরকে দান করুন। যত সব বুরাই থেকে পানা চেয়েছেন আমরাও পানা চাই, আমাদেরকে পানা দান করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম বিফদলি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।